কৃষ্ণের শত নামে ডাকিও ভুলে আপন সন্তুষ্টি প্রাণ খুলে। জীবনযাত্রার পরতে পরতে যাদের সঙ্গে জড়িয়ে থাকে চারটি কথা ছাপার তাগিদ, অক্ষরে ভাবনা প্রকাশের তাগিদ, তারা পত্রিকা করেন। আর লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকার সম্পাদনা করতে করতে তাদের সোনার তরী কখন যে সোনার ধানে ভরে যায় তা হয়তো মালুমও পড়ে না তাদেরও। 8ই জুন রবিবাসরীয় সন্ধ্যায় লেকটাউনের গান্ধী সেবা সংঘের মানিক্য মঞ্চে একটি সাহিত্য পত্রিকা শব্দতরঙ্গের উদ্বোধন করলেন প্রখ্যাত অভিনেতা ও নাট্যকার চন্দন সেন। এদিন পত্রিকার সম্পাদিকা সুপর্ণা বোস এবং অন্যান্য কর্মীদের আতিথেয়তায় আমন্ত্রিত গুণীজনেরা মুগ্ধ হন। আজকে শব্দতরঙ্গের প্রথম সংখ্যা প্রকাশ হলো। কতজন? মোটামুটি লেখক লেখিকা মিলিয়ে 70 থেকে 75 জন। তবে আজকে সবাই আসতে পারেননি, কিছু মানুষের শারীরিক বা কিছু দূরত্বের কারণে। হয়তো আমি লাস্ট লিস্টটা যতটা দেখলাম 58 বোধহয় লাস্ট লিস্ট যেটা গেছে সেখানে দেখলাম 58। তার মধ্যে আরেকটা আছে আমারই একটি আমার একটা গানের যে গ্রুপ দমদম কোয়ার, তারাও পারফর্ম করেছে গান। এবং এটা যে খালি সাহিত্য পত্রিকা তা নয়, সাহিত্য এবং সংস্কৃতি সম্মিলিত একটি নির্যাস। এটাই বলবো যে নাগের বাজারে অনেকগুলো লিটল ম্যাগাজিন আছে। তো বাংলা ভাষা ক্রমে বিলুপ্তির পথে, ইংরেজি মাধ্যম স্কুলই হোক বা পড়াশোনাই হোক। তো আমি চেয়েছি যে বাংলা ভাষা আরও প্রসারিত লাভ করুক এবং আরেকটি বাংলা ভাষাকে উজ্জীবিত করে এরকম একটি লিটল ম্যাগাজিন বা পত্রিকা আরেকটা বেরোক, এবং সেটা যাতে আমি সম্পাদনা করতে পারি। এটা তো এমনিতে এরপরে আগামী দিনে আজকে পাওয়া যাচ্ছে। আগামী দিনে আমরা যেসব কলকাতার বইমেলা হচ্ছে সেখানে পাবেন, এবং কলকাতায় আরও কাছাকাছি যেসব বইমেলাগুলো হচ্ছে অবশ্যই সেখানে পাবেন। লিটল ম্যাগাজিন মেলা আগামী বছর যেটা হবে সেখানে পাবেন। আমি খানিকক্ষণ আগেও যেটা বলেছি এখনও তাই বলছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যে অবস্থার মধ্যে দিয়ে চলছে সেখানে লেখাপড়াটা প্রায় তুলে দেওয়ার মতো একটা অবস্থায় পৌঁছে গেছে, এবং সেটা খুব পরিকল্পিত পথে। কিন্তু বাঙালিদের একটা সমস্যা হচ্ছে যে তাদের তো সাহিত্য থেকে তাদের তো কেড়ে নেওয়া যায় না। কারণ ধরে নিন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিশেষ করে কেন্দ্রীয় সরকার তারা সবচেয়ে আগে আক্রমণ করছে হচ্ছে সপ্তদশ এবং অষ্টাদশ শতককে। বাঙালির জাতির কিন্তু পরিচয় সপ্তদশ অষ্টাদশ শতককে ঘিরে সারা বিশ্ব জুড়ে। সেটা যদি আক্রান্ত হয় তাহলে তো বাঙালি জাতির কোনো পরিচয় থাকে না। কিন্তু বাঙালিদের মধ্যে যে এই যে একটা বিশেষ ক্ষমতা যে তারা কিছু বলবেই, সেটা লিখিত অক্ষরে হোক, সেটা ডিজিটাইজ করে হোক, তারা কিছু বলবেই, এবং যেটা বলবে সেটা আগামী ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমার কাছে এখন কিপ্যাড ইজ মাইটার দ্যান সোট। নিজেদের যে শাসকের চোখে চোখ রেখে যে কথাগুলো লিখতে হবে, বলতে হবে, সেগুলো বড় পত্রিকা বা বড় সংবাদ মাধ্যম তারা কখনো বলতে দেবে না। আর সেটা বলার জায়গাটাই হচ্ছে কিন্তু এই লিটল ম্যাগাজিন। হ্যাঁ, আজকে পত্রিকাটা উন্মোচন হলো। সাহিত্য পত্রিকার জগতে কিছু কিছু পত্রিকা আমরা এখনও দেখতে পাই যে দীর্ঘদিন ধরে চলে আসছে লিটল ম্যাগাজিনের মধ্যে। শ্লাঘা বোধ করে তারা যে 50 বছর ধরে একটা পত্রিকা চলছে। তো সেই পত্রিকার যে প্রথম যে পাটা ফেলেছিল, সে আমরা শব্দতরঙ্গকে সেইভাবেই আমরা দেখতে চাইব। সেই প্রথম পা আজকে আমরা পৌঁছবো সেই দীর্ঘ একটা পথ। তার প্রথম দিন মানিক্য মঞ্চটা হলো আজকে সেই প্রথম পা ফেলার দিন। আজকে শব্দতরঙ্গ ম্যাগাজিনটার উদ্বোধন হলো। এবারে আমি আশা করি এই শব্দতরঙ্গ ক্রমশ ছড়িয়ে যাবে। হ্যাঁ, কারণ এখন তো বই পড়াটা উঠে যাচ্ছে, বাংলা ভাষায় বই পড়াটা উঠে যাচ্ছে। কাজেই এই পরিবেশে এই ম্যাগাজিনের একটা বিরাট উপযোগিতা আছে বলে আমি মনে করি। আজকে শব্দতরঙ্গের আত্মপ্রকাশন, আমি এটা জোর গলায় বলতে পারি এই পত্রিকার মান অন্যান্য অনেক লিটল ম্যাগাজিনের সাথে প্রতিযোগিতা করে। আমি পত্রিকার যে লেখা দেখেছি সেটা সত্যি গর্ব করার মতন অনেক ভালো ভালো লেখা রয়েছে। লিটল ম্যাগাজিন জগতে এই পত্রিকাটি এটি স্বাক্ষর রেখে যাবে, এটা আমার বিশ্বাস। দেখুন, শব্দতরঙ্গ পত্রিকার যে নামটি এবং তার যে প্রগতিশীল সাহিত্য পত্রিকা, প্রগতিশীল শব্দের মাধ্যমে আমরা বলতে চাইছি আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে বা আমাদের রাজ্যে
যে কুসংস্কারমূলক বা পিছিয়ে যাওয়ার যে সমস্ত বিষয় আমরা লক্ষ্য করি সেগুলোকে অতিক্রম করা, মানুষের কাছে যে সৎ ভাবনা এবং পরিষ্কার ভাবনা, স্বচ্ছ ভাবনা এবং বিজ্ঞান চেতনার মাধ্যমে যে পদক্ষেপগুলো, সেগুলো যে লেখনীর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে সচেতন করা, জ্ঞানের মাধ্যমে তাদেরকে সজাগ করা, এটা আমাদের শব্দ তরঙ্গের অন্যতম সামাজিক দায়িত্ব বা কর্তব্য বলে আমরা মনে করি। একটা নতুন পত্রিকা উদ্বোধন হলে একটা 87 বছরের বৃদ্ধ কবি হিসেবে এটুকুই বলি যে বাংলায় যত লিটল ম্যাগাজিন প্রকাশিত হবে বাংলা ভাষার পক্ষে তত মঙ্গল। কেন মঙ্গল? বড় পত্রিকা প্রতিবাদের কথা লেখে না, লিটল ম্যাগাজিনে একমাত্র শাসকের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। অতএব এই পত্রিকাও আমি বিশ্বাস করি সে বাংলা ভাষায় বলবে আর শাসকের বিপরীতে কথা বলবে। এই পত্রিকাটা উদ্বোধনে এসে আমার খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।